সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সকাল সকালে যে আমি এই যে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম ভাতের উপরে, তো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ডিম দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম পেঁপেটা, তারপরে ঝোল দিয়ে তারপরে যে ডিম ভেজে দিয়ে দিয়েছি। আর এর থেকে কিছুটা নিরামিষ উঠিয়ে রেখেছি। তো এটাই হবে আজকে সকালের খাবারে রান্না। তো ছেলে দুধ খেতে চাচ্ছিল, বলল কি মা পাইপ, আগের দিন ডাব নিয়ে এসেছিলো, তো ডাব থেকে পাইপ দিয়েছিল। তো বললো কি মা পাইপ দাও, আমি পাইপ দিয়ে দুধ খাবো। তো পাইপ দুটো দিলাম, ও এখন দুধ খাবে। তো আমি তো রান্না করতে করতে মানে একদম ঘেমে স্নান হয়ে গেছি। তো সেই অবস্থায় দিলাম। তো যখন যে অবস্থায় থাকি সেই অবস্থায় ভিডিও করি, কারণ সবসময় পরিপাটিভাবে ভিডিও দেওয়া যায় না। রান্না আজকে যে করেছি, এখানে পটল আছে, আলু আছে, পুঁই শাক, মিষ্টি কুমড়ো, তো একসাথে দিয়ে নিরামিষ রান্না করেছি। তো এদিকে তো দুধ এই যে সর পড়েছে, এই যে দেখতেই পারছো পুরো একটা সর, এই যে। তো এটা এখন আমি খেয়ে নিব। এটা হচ্ছে সকালকের ভাত। আর এই যে মাছ দিয়ে পুঁই শাক আলু দিয়ে তরকারি রান্না করেছি। তো আর এদিকে যে কি যেন বলে গাছ দিয়ে যে বেয়ে বেয়ে গোল গোল পাতা, ওই শাকের নাম কি যে বলতে পারলাম না, মানে ভুলে গেছি, জানতাম। তো ওটা দিয়ে কাঁচকলা দিয়ে, 2টা কাঁচকলা ছিল, আর ওই শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে তরকারি রান্না করেছি। তো আর মিষ্টি কুমড়া ভাজির জন্য কুটেছিলাম। তো দেখলাম কি যে হাজব্যান্ডের হচ্ছে নিমন্ত্রণ আছে, তো এই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। এগুলোই আজকে দুপুরের মতো। তো আমাদের পাশেই একটা গাছ ছিল, মানে আম গাছ ছিল, ছোট ছোট লাগিয়েছে। তো আমাদের জানলা থেকে দেখছিলাম যে ওই যে দেখতে পারছো একটা গাছে হচ্ছে মানে সুতার মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা সাপ। তো অনেক জুম করে ভাবলাম যে দেখাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো গাছেও, আম গাছেও সাপ উঠে বসেছে। তো এটা হচ্ছে হাবর মাছ। তো এই নামটা আমি প্রথম শুনেছি, আর এই মাছটাও প্রথম খাবো। তো অলরেডি ভাজতে ভাজতে এই যে এখান থেকে আমি খেয়ে নিয়েছি। আর এই যে মাছের মাথাটা হচ্ছে এই যে এই রকমের পুরো ইলিশ মাছের মতো গন্ধ, কিন্তু স্বাদটা ইলিশ মাছের মতো অতটা বেশি না, মানে একটু কম আছে স্বাদ। তো মাছটাও বেশ বড় ছিল, এই যে দেখতেই পারছো। আর এই মাছটা রান্না করতে হচ্ছে কচুরি দিয়ে, কচুরমুখী এই জন্য একটু ভেজে কষিয়ে নিচ্ছি। আর এই যে বাইরে বৃষ্টি পড়ছে।